দাঁড়িয়ে আছি, এখন যদি হাঁটতে যাই পুরো জলের মধ্যে কাদার মধ্যে ল্যাপটা লেপ। তো বাইরে তো বৃষ্টি, মানে ঠিক মিঠিদের স্কুল যাওয়ার টাইমটাতেই দেখছি রোজ বৃষ্টি আসছে। তো দুদিন তো তার মধ্যেই যা হোক একটু একটু ছিল, কম ছিল, আর আজকে তো বেশ ভালো রকমের বৃষ্টিটা পড়ছে। মিঠিকে দেখায়, মিঠি বেচারা ওই। তো এবার চা খাই একটু, ওকে তো টিফিন রেডি করে দিয়েছি, আলাদা কিছু আর বানাবো না, কারণ এগরোল বানিয়ে দিয়েছিলাম, ওগুলো খাক। আজকে আবার হাট আছে, আর এই বৃষ্টির মধ্যে হাটে যাব কি, বাড়িতে আলু পেঁয়াজ যেগুলো মানে বেসিক যে জিনিসগুলো সেগুলো পর্যন্ত মানে বাড়ন্ত, তো যেতে তো হবেই, সে বৃষ্টি পড়ুক চাই না পড়ুক, নিয়ে আসতে হবে, নইলে রান্না হবে না। আর এই ম্যাডাম স্কুল যেতে পারেনি, ওই দুঃখে ঘুমিয়ে দিয়েছিল, এতক্ষণে ঘুম থেকে উঠলো, এবার জল খাবে। হ্যাঁ, স্কুলে গিয়ে ঘুমাস, ম্যামরা যদি জানতে পারে না স্কুলে গিয়ে ঘুমাস। কোন টিচার জানে না, সে প্রত্যেকটা ক্লাসে যেগুলো লিখতে হয় ওগুলোকে ছাড়া। ও বাহ, কি ভালো, দারুণ দারুণ। এই যে মিঠির টিফিন বক্স, এগরোল, এবারও এখন ঘরে টিফিন টাইম হচ্ছে। আর বিছানার তো এই অবস্থা, গনু ওইখানে মুখ উল্টে পড়ে আছে, সব বিছানায় ঝাড়া মোছা কিচ্ছু হয়নি, যেহেতু ও ঘুমাচ্ছিল ওই জন্য ওঠায়নি। ঠিক আছে মামা, খাও, এরপর আমিও হাটে যাই। তো রেডি হয়ে গেছি, যাবো এবার হাটে। বাইরে তো বৃষ্টি কোনো ছাড়ানোর ব্যাপার নেই, হচ্ছে হোক, ও তাতে কোনো অসুবিধা নেই, ছাতা নিয়ে যাব। বাড়ির সামনে হাট, অসুবিধা খুব বেশি হয় না। একটা ভিডিও ছিল, ওটা এডিট করা হয়নি, সকাল থেকে ওটা বসে বসে এডিট করলাম। কি যে শান্তি লাগে কি বলবো। কেন বলছি, কারণ এই বৃষ্টির ওয়েদারে দুপুরবেলা এলে আমি ঢুলি, রীতিমতো ঘুম চলে আসে, সকালে ওঠাও হয়। তো যাকে এখন যাচ্ছি হাটে, হাট করে নিয়ে আসি। হঠাৎ করে যে কম ছিল, আবার বৃষ্টিটা জোরে নেমে গেল, আপাতত দাঁড়িয়ে আছি, এখন যদি হাঁটতে যাই পুরো জলের মধ্যে কাদার মধ্যে ল্যাপটা লেপটি হয়ে যাবে, তো ওই জন্য ওয়েট করছি এই যে ফলের দোকানে। আর চারিদিক কি অবস্থা, এই যে কাদাতে পুরো, মানে দারুণ অবস্থা। নর্মালি ভেবেছিলাম থেমে আছে বৃষ্টিটা, এর মধ্যে দৌড়ে চলে আসি, তো আজকে সারাদিন এইভাবেই বৃষ্টি হবে, দেখি একটু হালকা হোক তারপর ঘরে যাবো। হাট থেকে এলাম, আধ ভেজা হয়ে গেছে, পা ফা সব, মানে জল কাদাতে যেমন পাগুলো ধুলাম, কিন্তু এবার স্নান করব, স্নান করে তারপর রান্না করব। কেন বলছি, একদম মানে পিঠ ফিটগুলো হালকা ভিজেছে, আর ঝমঝমে যে হঠাৎ করে বৃষ্টিটা আসবে, আমি হাটে গেলাম যে না বৃষ্টি নেই, একদম গুড়ি গুড়ি পড়ছিল, তাড়াতাড়ি হাট করে চলে আসি, তার মধ্যেই ঝমঝমিয়ে মুষলধারায় পড়ে গেল। তো যাই হোক, আপাতত স্নানটা করি, নইলে আবার ঠান্ডা লাগার ব্যাপার থাকে। করে নিয়ে এসেছি সব, তো জল, এই যে বৃষ্টির জল পড়েছে সব ভিজে আছে। তো আজকের হাটে নিয়ে এলাম মুজফ্ফরপুরে লিচু, বললো তো, আমি তো চিনিও না, বললো খুব ভালো হবে, তবে লিচুর সাইজগুলো অন্যান্য লিচুর থেকে সাইজে বড়, ওই জন্য নিয়ে নিলাম মুজফ্ফরপুরের লিচু, এক লাল টকটক করছে। আর সাথে আমার প্রিয় জাম, মিঠি তো খাই না, ওই জন্য অল্প নিয়েছি। তো আর এখানে আম নিয়েছি 2 কিলোর মতন, শাক আর টমেটো, তারপরে একটু পটল, একটু শসা, এগুলো টুকটাক, লাউ, এগুলো টুকটাক নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আদা রসুন আর টমেটো পেস্ট করে রেখেছি, ব্যাস, তাড়াতাড়ি হয়ে গেলে নিশ্চিন্ত। তো বাঁধাকপির তরকারি হয়ে এসছে। তো এবার আমি করব ব্রেকফাস্ট, আর আজকে রুটি, এই 2টো রুটি নিয়েছি, আর আম আর বাঁধাকপি বানাচ্ছি। এই যে খিচুড়ি, আমাদের প্রিয়, এই বর্ষাকালে যেদিন সকাল থেকে বৃষ্টি হয় সেদিন তো খিচুড়ি বানাতে বাধ্য। গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার খুব প্রিয়, মিঠির খুব প্রিয়। আর এই সাইডে এই যে মিঠির বেগুন ভাজা হয়ে গেছে, আর সাথে পাঁপড় ভাজবো, ডিম ভাজবো,